নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি আজকে কথা বলবো একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে কী করে আমরা আমাদের পেশেন্স লেভেলকে বাড়াবো। স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ইমপেশেন্ট হওয়ার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ ভুল নিয়ে ফেলে, বিভিন্ন ভুল কাজ করে ফেলে। তো আজকে আমরা জানবো কী করে আমাদের পেশেন্স লেভেলকে বাড়াতে হয়। প্রথমেই আমাদের রেগুলার মেডিটেশন হেল্প করবে নিজের অ্যাওয়ারনেসটাকে বাড়াতে, নিজের থট এবং ইমোশনকে আরও ভালোভাবে বুঝতে। এবং মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলোকেও ভীষণ পেশেন্টলি হ্যান্ডেল করতে পারবো। বিভিন্ন শর্ট মেডিটেশন সেশন বা বিভিন্ন রকম মন্ত্র এগুলো প্র্যাকটিস করলে আমরা কিন্তু আমরা অনেকটাই আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারবো এবং পেশেন্সকেও বাড়াতে পারবো। ডিপ ব্রিদিংও হেল্প করে। বিভিন্ন রকম স্লো ডিপ ব্রিদিং রেগুলারলি নিলে আমরা আমাদের সেন্সেশনসের উপর ফোকাস করতে পারবো এবং পেশেন্স লেভেলকেও বাড়াতে পারবো। এবং বিভিন্ন ট্রিগার প্রভোকিং সিচুয়েশনকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ আমরা আমাদের ট্রিগারিং সিচুয়েশনগুলোকে বা ট্রিগার যেগুলো ঘটাচ্ছে সেই স্টিমুলাসগুলোকে আইডেন্টিফাই করতে পারলে আমরা আমাদের পেশেন্স লেভেলকে অনেকটাই বাড়াতে পারবো। এবং আমাদের ইমোশনকেও আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোনো একটা কথা শোনার পর আমার কি মনোভাব হচ্ছে, যে আমি কি ফ্রাস্ট্রেটেড ফিল করছি বা আমি কি অ্যাংশাস ফিল করছি, সেইটা দেখতে হবে। এবং নেগেটিভ থটসগুলোকে রিফ্রেম করতে হবে পজিটিভিটি দিয়ে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন রকম ডিলেড গ্র্যাটিফিকেশন, যে অন্তত 30 মিনিট আমি ওয়েট করছি, কোনো একটা জিনিস হঠাৎ করে হচ্ছে, হট করে সেলফ কন্ট্রোল এবং ইমপ্রেশনস লেভেল বাড়ানোর জন্য অন্তত 30 মিনিট বা 30 সেকেন্ড আমাদের 30 মিনিট আমাদের ওয়েট করতে হবে রেসপন্স করার আগে। রেগুলার ব্রেক আমাদের হেল্প করে অনেক ফোকাসড এবং পেশেন্ট থাকতে। বিভিন্ন কাজ করার আগে যেন আমরা একটু ব্রেক নিয়ে নিই একটানা কাজ করার ক্ষেত্রে, সেটা আমাদের মনোটোনাস ব্যাপারটাকে অনেকটা কাটিয়ে দেয়। নিজের সম্বন্ধে রিয়েলিস্টিক হতে হবে এবং সময় সম্বন্ধে রিয়েলিস্টিক হতে হবে, তাহলে আমরা অনেক বেশি পেশেন্ট হতে পারবো। তাছাড়া অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করতে হবে। ধৈর্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হট করে রিয়্যাক্ট না করে অন্য মানুষ কি বলছে সেটা মন দিয়ে শোনা। ছোটো ছোটো গোল ভেবে নিজেদেরকে ভাগ করে নিতে পারি নিজের কাজগুলোকে। এবং ইন্টেনশনাল ওয়েতে আমাদের চেষ্টা করতে হবে ধৈর্য ধরে রাখার। বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হতে হবে নিজেকে। বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা গার্ডেনিং করা বা পেইন্টিং করা, যে কাজগুলো আমাদেরকে অনেকটাই বেশি ধৈর্য বাড়াতে সাহায্য করে। এগুলো প্র্যাকটিস করলেই আমরা পারবো আমাদের ধৈর্যটাকে অনেকটা বেশি বাড়াতে। ধন্যবাদ।